বিশ্বজুড়ে মত প্রকাশের স্বাধীনতা ও তথ্য অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক সংস্থা আর্টিকেল 19। এবারের প্রতিবেদনে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতাকে সংকটজনক উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলন করে এ প্রতিবেদন প্রকাশ করে আর্টিকেল 19-এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক শেখ মঞ্জুর ই আলম বলেন, মত প্রকাশের 25 সূচকের সবকটিতেই বাংলাদেশের অবস্থান ঋণাত্মক। দক্ষিণ এশিয়ায় মুক্ত মত প্রকাশের মতো কোনো দেশ নেই। এই অঞ্চলের 8টি দেশের মধ্যে 3টির অবস্থায় সংকটজনক: ভারত, বাংলাদেশ এবং আফগানিস্তান। বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান মত প্রকাশের স্বাধীনতাই বাংলাদেশের বাস্তব পরিস্থিতি তুলে ধরেন। কন্টেন্ট ক্রিয়েট করলে সেটা যখন কোনো একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বা ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে যায়, তখন সেই কন্টেন্ট ক্রিয়েটরকে নানানভাবে হয়রানি করা হয়। কলামিস্ট সোহরাব হাসান বলেন, সংবাদ মাধ্যমের ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন কিছুটা নমনীয় হলেও ভয়ের সংস্কৃতি এখনো বিদ্যমান। এখানে সংকটজনক বলেছে, আমরা বোধহয় সংকটজনকের চেয়েও একটু বেশি বিপদে আছি। এর একটা বড় কারণ সংবাদ মাধ্যমের ক্ষেত্রে, সেটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। তার পরিবর্তে যে আইনটি করা হয়েছে হয়তো একটু নমনীয়, কিন্তু বিপদ একই রকম। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের মতে, বাংলাদেশে মত প্রকাশে আইনি ও প্রাতিষ্ঠানিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা নাই, সার্বিকভাবে এটা কিন্তু বলবো না, বলা যাবে না। কিছু মানুষের জন্য অবাধিত মত প্রকাশের স্বাধীনতা আছে। সেটি সত্য কথা বলি বা অসত্য কথা বলি, যেভাবে খুশি বলি সেটি আমি স্বাধীনভাবে বলতে পারবো, এরকম কিছু মানুষ আছে। আবার কিছু আর বাকি যে বিশাল জনগোষ্ঠী, তাদের জন্য কিন্তু হচ্ছে যে আসলে তাদের মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে যে একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। সমালোচকদের শুভাকাঙ্ক্ষী মনে করার সংস্কৃতি নেই বলেই মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখার। সমালোচক বা তথ্য প্রকাশ করাকারীকে শুভাকাঙ্ক্ষী ভাবার সংস্কৃতি আমাদের দেশে নেই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।